হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল বেজে গেছে 6টা, আর এখন তোমাদের সাথে নিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করছি। তাহলে চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সকালবেলা দেখো, আজকে কিন্তু একদম সকালবেলা কিচেন দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। সকালে সমস্ত বাসি কাজ, ঘরঝাড় তো এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো রান্নাঘরে এসে মেয়ের জন্য কর্নফ্লেক্স এই চোকো দিয়ে দুধ দিয়ে করে দিলাম। ও এদিকে খেতে বসে গেছে, আর আমি এদিকে করছি সকালবেলা চাউমিন। তো মেয়ে অনেক দিন ধরে বায়না করছে স্কুলে চাউমিন নিয়ে যাবে। তো কালকে যেহেতু করে দেওয়ার কথা ছিল, আমি করতে পারিনি বলে প্রচণ্ড কান্নাকাটি করছিল। এই জন্য আমি রাতের বেলা সবজিগুলো কেটে রেখেছিলাম, আর তার সঙ্গে দেখো আমার চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে। তাই ভাবলাম সাইডে ভাতটাও বসিয়ে দিই, আর তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে কিন্তু মেয়েকে দেওয়ার পর তো হাজব্যান্ড বেরিয়ে যায়। তো এই জন্য তাড়াহুড়ো করে কিন্তু আমি সকালবেলা উঠে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি বলে একটু দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো দুটো ডিম ভেজে নিলাম, তো চাউমিনের মধ্যে দেবো। আর কিন্তু মেয়ে যেহেতু খাবে, স্কুলে নিয়ে যাবে, তাই জন্য একদম কিন্তু সিম্পলভাবে চাউমিনটা করব। তো মেয়ে কিন্তু চাউমিনটা খুবই ভালোবাসে। আর একটু সবজি দিচ্ছি, তার মধ্যে কিন্তু গাজর, বিনস, আর তার সঙ্গে ক্যাপসিকাম আর পেঁয়াজ লঙ্কা তো থাকবেই। তো মেয়ে কিন্তু স্কুলে ম্যাগি, চাউমিন এগুলো নিয়ে যেতে খুব ভালোবাসে। সকালবেলা মেয়েকে ঘুম থেকে তোলা যে কি কষ্ট একমাত্র আমিই জানি। আমি বলে না, প্রত্যেক বাচ্চাদেরই সকালবেলা ঘুম থেকে তোলা প্রচণ্ড কষ্ট। আর সত্যি কথা বলতে সকাল থেকে কিন্তু বৃষ্টি নেমে গেছে। তো ওর পাপা বলছিল যে মেয়েকে পাঠাতে হবে না। আমি বললাম না, যতক্ষণ ও ঘুম থেকে উঠে গেছে, বাড়ি থেকে তো প্রচণ্ড দুষ্টুমি করে, স্কুলে যাক, সবার সঙ্গে থাকলে ওর খুব ভালো লাগবে। আর যেহেতু হাজব্যান্ডের গাড়ি আছে, ও গাড়িতে করে গেলে আর ভিজবে না, গাড়ির মধ্যেই থাকবে। আর কিন্তু হাজব্যান্ড ওইদিকে কিন্তু মেয়েকে রেডি করছে, আমি এদিকে টিফিনটা করছি বলে আমার মেয়েকে রেডি করার আমি একদম টাইম পাচ্ছি না। আর চাউমিনটা একটু বেশি করে করছি, কেন সকালবেলা আমাদেরও টিফিনটা হয়ে যাবে। তাই সকালবেলা আজকে রুটি করব না, হাজব্যান্ডও এই টিফিনটা খেয়ে যাবে। আর ওকে তো ভাত দিয়েই দেবো, ভাতটাও খেয়ে নিয়ে যাবে আর চাউমিনটা খেয়ে যাবে। তো মেয়ে কিন্তু একদম হোয়াইট চাউমিন, নুডলস বলতে পারো বেশি পছন্দ করে, আর হাজব্যান্ড কিন্তু হলুদ দিয়ে। কিন্তু মেয়ে যে খেতে ভালোবাসে, এই জন্য হাজব্যান্ড কিন্তু কোনো কথাই বলবে না, চুপচাপ খেয়ে নেবে। আমার মেয়ে কিন্তু সবসময়ের জন্যই কিন্তু এই হোয়াইট চাউমিনটাই পছন্দ করে। তো তারপরে কিন্তু হাজব্যান্ডকে দিয়ে দিলাম আমি চা। এদিকে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছিলাম, তো সকালবেলায় দুধ চা খায়। তো এদিকে কিন্তু তারপরে আমার চাউমিনটাও হয়ে গেল। তো মেয়েকে এই টিফিনটাই দিয়ে দিচ্ছি, আর মেয়ের আগের টিফিনটা ওটাই দিলাম না, কারণ বড় টিফিনে দিলে না বেশি ছড়িয়ে ফেলবে। আর তারপরে দেখো আমি এদিকে আমার বেডশিটটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, যেহেতু হাজব্যান্ড একটু দেরি করে উঠেছে বলে আমি ঘুম থেকে উঠে আগে বিছনাটা গোছাতে পারিনি, ওই জন্য পরে গোছালাম। তারপরে দেখো মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে চলে গেল, বেরিয়ে চলে গেল, হাজব্যান্ড দিতে চলে গেল। আর আমি কিন্তু এদিকে উচ্ছেগুলো কেটে নিয়েছি, সেগুলো ভাজা করব। জানো তো এত পরিমাণে বৃষ্টিটা নেমে গেল, তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। দাঁড়াও তোমাদের বাইরেটা দেখাচ্ছি। তো দুদিন ধরে আমাদের এখানে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে তোমাদের ওখানে কোথায় কোথায় হচ্ছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর এদিকে দেখো কালকে ছিল পটল চিংড়ি, অনেকটা রয়ে গেছে, জানো তো বেশি করে করা হয়ে গেছে। তো আজকে আর বেশি কিছু করব না, উচ্ছে ভাজা তার সঙ্গে পটল চিংড়ি দিয়ে এই বেলাটা চালিয়ে দেবো, কারণ অনেকটা ছিল, সেগুলো তো নষ্ট করে লাভ নেই। তো আমাদের হয়ে যাবে। এদিকে কিন্তু হাজব্যান্ড কিন্তু বাড়িতে চলে এসে ও ফ্রেশ হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম এই যে চাউমিন, ও চাউমিন খাচ্ছে। আর এদিকে কিন্তু খাবারটাও আমি রেডি করছি, দিয়ে দেখো আমার খাবারটাও হয়ে গেল। এখন আমি হাজব্যান্ডকে গুছিয়ে দেবো, ও নিয়ে চলে যাবে। তারপরে দেখো বন্ধুরা, ওই চলে যাওয়ার পর এখন একটু রিল্যাক্সে বলতে পারো আমি একটু লেবু জল খাবো। তো সকালবেলায় আমি একটু লেবু জল খেয়ে নিই। তো সকালবেলা যেহেতু অনেক সকালে ফ্রেশ হয়েছে, কিন্তু তখন আর খাওয়ার টাইম পাইনি, মানে জল খাওয়ারও টাইম পাই না। ভাবি কি যে এই বুঝি একটু দেরি হয়ে গেল, আর ওদের সমস্ত কাজ আমার দেরি হয়ে যাবে, ওদের সমস্ত কিছু লেটও হয়ে যাবে। তো এইভাবে আর খাওয়া হয় না। তা দুজনে মিলে বেরিয়ে গেছে, ওদের যে টাইম মতো করে দিতে পেরেছি, মানে যে ম্যানেজ করতে পারি এটুকু টাইমের মধ্যে, এটা আমার কাছে অনেক।
তো এইখানে দেখো ব্যালকনিতে আমার সত্যি কথা বলতে আমার একটা প্রিয় জায়গা, এখানে আমার বেশিরভাগ সময়টা এখানে কাটে। তো এই ব্যালকনিতে আমি সুন্দরভাবে লেবু চাটা খেলাম। আর দেখো দৃশ্যটা, এইরকম দৃশ্য দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার না খেতে ভালো লাগে বলো তো? আমার তো খুবই ভালো লাগে। আর কি বলো তো, মানে গ্রামের মেয়ে আমি, যেহেতু ছোটোবেলা থেকে এরকম সবুজ প্রকৃতি দেখা অভ্যাস। তারপরে যখন এখানে বিয়ে করে আসলাম, আমার না প্রথম প্রথম ভালোই লাগতো না, তারপরে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু মানিয়ে নিতে শিখে গেছি। তো আমার কিন্তু সবুজ প্রকৃতি খুবই ভালো লাগে বন্ধুরা। আর কি বলো তো, ছোটোবেলা থেকে যেহেতু সত্যি গ্রামে মানুষ, তো ওখানে তো সবুজ ঘাস, তারপরে ফুল, তারপরে মাঠে সবুজ ক্ষেত, এইগুলো দেখেই তো অভ্যস্ত। তো এখন যেহেতু অনেক এইগুলো মিস করি, যখন যাই তখন সেইগুলোর সঙ্গে আবার অনেকটা মায়া জড়িয়ে যায়। তো এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাঘরে দেখো বাসন মেজে আমি জল ঝরাতেও দিয়ে দিলাম। আমার পুরো ওভেনটাও পুরো পরিষ্কার হয়ে গেল। আর এইদিকে বাসনের যে গাবলাটা থাকে সেটাও আমি সুন্দর করে ধুয়ে নিলাম। তো এটাও জল ঝরাতে দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম ঘর মুছতে। তো এখন বৃষ্টিটা একটু থেমেছে, তো ঝিরঝির করে পড়ছে। আর আমার মানে টেনশান হচ্ছে যে আমি মেয়েকে কি করে আনতে যাব, তো পুরো তো ভিজেই যাব, কিছু করার নেই। তো রেনকোট তো মেয়ে নিয়ে যাব, আর আমার ছাতা নিয়ে যাব। আর ছাদে এত পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে কি বলো তো। আর এখন স্নান করে যে আমি ছাদে যাব বা ঠাকুরের বাসন মাজতে, সেটাই ভাবছি যে আমি তো আবার ভিজে যাব। তো এই জন্যই বর্ষার জন্য আমাকে আমার 2-3টে করে নাইটি সবসময় রেডি করে রাখতে হয়, যেহেতু গোপুসোনাকে সেবা দিতে হয়। তো অনেকবার করে যেহেতু নাইটিটা চেঞ্জ করতে হয়, এই জন্য না আমি বেশি করে রেখে দিই। আর এই বৃষ্টিতে না একদম শুকাচ্ছে না, আমি যখন জল ঝরে যাচ্ছে তখন আমি কিন্তু ফ্যানের নিচে দিচ্ছি, দিয়ে এইভাবে শুকাচ্ছি। তো এইভাবে শুকিয়ে বড় ভালো লাগে, এগুলো পড়তে কেমন একটা সাথে সাথে বৃষ্টির একটা গন্ধ লাগে, একদম বিচ্ছিরি লাগে বলতে পারো। তো এদিকে দেখো আমি ঘরটা মানে ঘর রুমটা ক্লিন করে রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে ক্লিনটাও হয়ে গেল। আর তারপরে দেখো এদিকে আমি কিন্তু স্নান করে চলে আসলাম, সমস্ত কাজ হয়ে গেছে সংসারে। আর সারাদিনে না তুমি যতই কাজ করো কোনো কাজই শেষ হয় না, উল্টে আরও তোমার কাজ তোমার হাতের সামনে চলে আসে। তো যাই হোক, তাহলে চলো এবার ছাদে যাব, জানি না ভিজে যাব কি না, এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো ছাদে চলে এসে দেখো আমি এখানে সমস্ত মানে ফুল কিছুটা এই করা হয়েছিল সেগুলো তুলে নিলাম। আর বাসনগুলো মেজে নিয়েছি, আর একটু ভিজে গেছিলাম, এসে আবার একটু গা হাত পা মুছে নিলাম। তো আমার এইদিকে দেখো তুলসী তলায় জল দেওয়া হয়ে গেল। এবার আমি ঠাকুর ঘরে পুজোটা দেবো। তো ফাইনালি ঠাকুর ঘরে পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন আমাকে রেডি হতে হবে মেয়েকে আনার জন্য। আর তারপরে দেখো ভাবলাম যে একটু টাইম আছে, তার মধ্যে টিফিনটা একটু খেয়ে নিই, কারণ এখন না খেলে মেয়ে আসার পর ওকে রেডি করে ওকে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে যাবে। তো ফাইনালি খাওয়ার পরে দেখো আমি রেডি হয়ে গেছি, রেনকোট নিয়ে নিয়েছি, তার সঙ্গে ছাতা নিয়ে নিয়েছি। আর এখন যেন সত্যি কথা বলতে একটু বৃষ্টিটা কম হচ্ছে, জানি না রাস্তায় কি পরিস্থিতি। ফাইনালি মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়িতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে আসার সময় রাস্তায় একদমই বৃষ্টি হয়নি, মানে হালকা ঝিরঝির করে পড়ছিল। আমি তো ভাবলাম যদি জোরে বৃষ্টি হয় তাহলে মেয়ে তো পুরো ভিজে যাবে। তো তারপরে নিয়ে আসার পর মেয়েকে একটু খাইয়ে মেয়েকে হোমওয়ার্ক করাতে দিয়ে আমি না একটু ঘুমিয়ে গেছি, যেহেতু অনেক ভোরবেলা উঠি তো প্রচণ্ড চোখটা লেগে গেছিলো। তারপরে মেয়ে আবার আমাকে ডাকছে, ডাকার পরে তারপরে মেয়েকে জাস্ট স্নান করালাম, দিয়ে বলছে তুই একটু গপুকে সেবা দিয়ে দে। তো ওকে গপুকে সেবা দিয়ে তারপরে ওকে খেতে দেবো আমি, যেহেতু বিকালবেলা মেয়ের আবার পড়া আছে, এই জন্য না তাড়াতাড়ি করে একটু ঘুম না পাড়িয়ে দিলে না ও উঠতে পারে না। তাহলে চলো, আর এইদিকে চলো আমি মেয়েকে দেখাচ্ছি কীভাবে গপুকে সেবা দিচ্ছি। তো দুপুরবেলা করে মেয়েকে স্নান করানোর পর কিন্তু ওকে দিয়ে সেবা দেওয়ানো শেখাই বন্ধুরা, যাতে ও একটু শিখুক, আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু শিখতে পারে। আর আমি যেন ওকে শেখাতে পারি, এটাই চাই আমি ভগবানের কাছে, যাতে মা হয়ে আমি মেয়েকে একটু ভালো শিক্ষা দিতে পারি। কারণ যেহেতু মেয়ে, তো ওকে তো সমস্ত কিছু করতেই হবে, শিখতে হবে, তাই না? তো এদিকে গোপুসোনাকে ওর মানে সেবা দেওয়া হয়ে গেছে, আর দুষ্টুমি করছে। আর এদিকে ভাবলাম কি আমি বাসনগুলো আগে গুছিয়ে নিই, তারপরে ওকে খেতে দেবো। তো সকালবেলা দেখতেই পেয়েছিলে সমস্ত বাসনগুলো আমি জল ঝরাতে দিয়েছিলাম। তো সেই বাসনগুলো দেখো আবার সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো এইভাবে গুছিয়ে তারপরে যদি দুপুরবেলা একটু রিল্যাক্স করে যদি একটু শোয়া যায় না, কাজগুলো অনেকটা হালকা লাগে, মাথার মধ্যে না অত টেনশান থাকে না। তো এইগুলো হয়ে গেলে তো আমার দুপুরবেলা খাওয়ার পরে আর কোনো কাজই নেই বলতে পারো। তো এইদিকে দেখো মেয়েকেও খেতে দিয়ে দেবো।
আর আমাদের তরকারিটা আমি গরম করে নিয়েছি আর মেয়েকে এখানে খেতে দিয়েছি। চলো এবার আমিও খেয়ে আসছি। তো ফাইনালি বন্ধুরা খাওয়ার পরে অনেকগুলো জামা কাপড় ছিল, সেইগুলোই ভাবলাম দুদিন ধরে তো গোছাতেই পারছি না, টাইম পাচ্ছি না, তাই ভাবলাম এখন গুছিয়ে রাখি। ওই যে তোমাদের বললাম সংসারে কোনো কাজই শেষ হয় না, যখনই ভাবি একটু বিশ্রাম করব তখনই হাতের সামনে সমস্ত কাজগুলো এরকম চলে আসে। তো এইভাবে আমাকে এক্সট্রা কাজগুলো এইভাবেই ম্যানেজ করতে হয় বলতে পারো। তো যত সুন্দরভাবে টাইম মতো গুছিয়ে রেখে দেবো ততই ভালো। আর এদিকে কিন্তু সাইডে মেয়ে কিন্তু খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই জন্য আমি কিন্তু একদম মাইন্ড ফ্রেশে কিন্তু কাজগুলো আমি করতে পারছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো। টাটা বাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।